বর্তমানে মঞ্চ অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ। ফলে প্রায় কর্মহীন এবং অসহায় হয়ে পড়েছেন বহু শিল্পীরা। শুধু তাই নয়, অনুষ্ঠানে যারা মাইক, ডেকোরেশন, বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত, বন্ধ হয়ে রয়েছে তাদের রোজগারও। তাই সকল শিল্পী সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সর্বস্তরের মানুষরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলছেন, আমরা খাবো কি, আমরা বাঁচবো কিভাবে, আমাদের পরিবার বাঁচবে কিভাবে। বর্তমানে তাদের একমাত্র ভরসা প্রশাসনের সহযোগিতা। আমি অক্টোপ্যাড বায়াই, আমার বাড়ি বালিগঞ্জ কসবাতে। আমার অবস্থা খুব খারাপ, আমি ঘর ভাড়ায় থাকি। এতদিন ধরে আগের বছর থেকে যে লকডাউন হয়েছে তারপর থেকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঘর ভাড়াও চালাবো কি করে কোনো বুঝতে পারছি না, কিছু এবেলা খেলে ওবেলা খাবো কি কিছু বুঝতে পারছি না। দয়া করে এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের জন্য একটু করুণা করে, যদি আমাদের একটু দয়া করে আমাদের একটু সাহায্য করে, তাহলে আমরা খুব ভালো উপকৃত হই। আমরা গান বাজনা করেই খাই, আমাদের আর কিছু করার মতো নেই। এই অবস্থাতে কি করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না। গান বাজনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আমরা অন্য কোনো কাজ সেরকমভাবে কিছু করি না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু দয়া করে আমাদের উপর, আমাদের মিশন ভাইদের উপরে, তাহলে আমরা খুব উপকৃত হই। আর কি বলবো, আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না, বলার মতো খুঁজে পাচ্ছি না। দয়া করে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে একটু দেখুন, তাহলে আমরা একটু উপকৃত হই। আমার নাম সুমনা ভট্টাচার্য। আমার বাড়ি হচ্ছে হাওড়াতে। আমি একজন সিঙ্গার। আজকে যা করোনার পরিস্থিতি এসছে, তার জন্য সমস্ত কিছু বন্ধ, চাকরি নেই, কিচ্ছু নেই। আমরা দুটো গান বাজনা করে আজকে আমার সংসার চলতো, সেই রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে দিদি। আমাদের সংসার চলছে না, খুব অসুবিধার মধ্যে চলছি। যা ছিল গয়নাগাটি সব বাধা পড়ে গেছে, কিছু নেই, বাধা কি বিক্রি হয়ে গেছে। তাই দিদি, আপনি সবার দিদি, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সিঙ্গারদের একটু দেখুন, তাহলে সংসারগুলো বেঁচে যায়। আমার ঘরে অসুস্থ মা বাবা আছে, ছোট বাচ্চা আছে, স্বামীর রোজগারও খুবই সীমিত, সংসার চলছে না। তাই আপনার কাছে একটা ন্যূনতম অনুরোধ করছি দিদি, একটু আমাদের সিঙ্গারদের দেখুন, তাদেরও সংসারটা বাঁচে। একটু দেখুন দিদি, এটা আপনার কাছে আমার মানে সকল সিঙ্গারদের হয়ে আমি বলছি, আমাদের একটু দেখুন। আমাদের দেখার কেউ নেই, আমরা খুব অসহায়, একটু দেখুন দিদি, একটু দেখুন। নমস্কার, আমি অশোক কুমার বলছি, কলকাতা কলেজ স্ট্রিট কলেজ কার্ড। এই করোনা কোভিড পরিস্থিতিতে সব কিছুই বন্ধ হয়ে গেছে, রিসেন্টলি সবই বন্ধ হয়েছে। তো আমাদের তো অনেক দিন আগে থেকেই বন্ধ। তো আমরা আজ সব শিল্পী মিউজিশিয়ানরা বড়ই অসহায়। দিদিকে অনুরোধ করছি, দিদি আমাদের দিকে একটু তাকান, আপনি তো সবার দিদি মা। তো এই আমরা ওই শিল্পীরা যাব কোথায়? তো আমাদের একটু কিছু দেখুন, আমাদের কোনো অর্থ সাহায্য কিংবা যদি কিছু একটা হেল্প করতে পারেন তো আমরা খুব বাধিত হব দিদি। আমাদের কোনো গতি নেই, আমাদের পথ টোটালি বন্ধ। আমরা বড় অসহায় ফিল করছি সংসারে। আর দুদিন পর হাড়ি জুটবে না, টাকা পয়সা সর্বশেষ। আগের লকডাউনে যা ছিল সব শেষ। এবারে যে কটা মাস খোলা ছিল, দিন এনেছে দিন খেয়েছে, আর আমাদের কাছে কিছু নেই, সর্বশেষ। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি একটু শিল্পমহলকে দেখুন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম কুটুন, আমি বেহালায় থাকি, আমি অক্টোপ্যাড প্লে করি। করোনার দরুন বিগত 2 বছর ধরে আমরা চরম আর্থিক অনটনের মধ্যে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যদি আমাদের মিউজিশিয়ানদের জন্য কিছু আর্থিক প্যাকেজ বা অনুদানের ঘোষণা করেন, খুব কৃতজ্ঞ থাকব। নমস্কার দিদি, আমি সোমা চ্যাটার্জি। আমি একজন শিল্পী, গান বাজনা করে আমার সংসার চলে। আজ 1.5-2 বছর ধরে আমাদের আর কোনো পথ নেই, কোনো কিছু করার নেই। গান বাজনা ছাড়া আমরা আর কিছু জানিও না। এই করে আমাদের সংসার চলে। বাড়িতে যা ছিল
যেটুকু ছিল সব বিক্রি করে দিয়ে এতদিন চলছিল, আর চালাবার মতন কোনো উপায় নেই দিদি। বাড়িতে অসুস্থ মা ছাড়া আমার আর কেউ নেই। একটু দয়া করুন দিদি আমাদের উপরে। আপনি যদি একটু দয়া করেন তাহলে আমাদের মতন অনেক অনেক শিল্পীরা বেঁচে যাবে। দুটো ডাল ভাতের জন্য আমরা খুব অসহায় হয়ে পড়েছি দিদি, আমাদেরকে একটু দয়া করুন। আমি জানি আপনারা আমাদের উপরে নজর রাখেন, আপনারাও গান বাজনা ভালোবাসেন, কিন্তু একটু দয়া করুন দিদি। আমরা খুব অসহায় হয়ে পড়েছি, আমরা খুব কষ্টে আছি দিদি। আপনি একটু যদি দয়া করেন তাহলে আমাদের জন্য একটু চিন্তা করুন, আমরা একটু নিশ্চিন্ত হই। আমাদের আর কেউ নেই, বিশ্বাস করুন দিদি, আমরা খুব কষ্টে আছি। একটু দয়া করুন দিদি, আমাদের দিকে একটু তাকান দিদি, কিছু একটা করুন দিদি, যাতে আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমাদের কাছে আর কোনো উপায় নেই দিদি। আপনার কাছে বিনীত অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি। আমি সোমা চ্যাটার্জি, আমি খুব কষ্টে আছি দিদি, দয়া করুন।